দুপুরের খাওয়াটা কিন্তু জমিয়েই হবে। নিয়ে আসলাম দুটো কাতলা মাছের বড় বড় মাথা। এরপর মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে আচ্ছা করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে, কাঁচা যেন না থাকে। এরপর স্বাদ দ্বিগুণ বেড়ে যাওয়ার জন্য একটা ভাজা মশলা বানাবো। 2-4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাহা জিরে, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। দেখো ভাজা মশলা কিন্তু আমার একদম কম। মাছের মাথা ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে দিলাম ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে আবার একটু মশলা করে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা, রসুন, আদা। দেখো এই পেস্টটাও কমপ্লিট। এবার টমেটো একটা পেস্ট করে নেবো। পেঁয়াজ ভাজা কমপ্লিট, তারপর মশলা সব দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ। এরপর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। এবারে সব মশলা ভালো করে কষানোর পর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ, সেটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে। তারপর আর কি ভাজা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেবার পর একটু ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। এরপর ভেজে রাখা যে মাথাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। যাক বাবা, এতক্ষণ পরে কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেবো। জল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একদম ঝুরঝুরে হবে। দেখো কি সুন্দর ফুটছে আর দারুণ কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে। স্বাদে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার প্রায় রান্নাটা শেষের পথে। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর ভাজা মশলা 1/2 চামচ। ব্যাস রান্না কমপ্লিট। এবার গরম গরম নামাও আর গরম গরম খাও। এই রেসিপিটার নাম হলো মুড়ি ঘন্ট।